দেশবাসী, আপনারা জানেন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্রটি আজ ইসরায়েলের আগ্রাসনে, ইসরায়েলের অত্যাচারে নিষ্কৃত হচ্ছে ইসরায়েলের মুসলমানরা। আমরা বাংলার এই মুসলিম সমাজ, আমরা হয়তো জিহাদে যেতে পারবো না, হয়তো আমাদের পক্ষে সেখানে গিয়ে যুদ্ধ করা সম্ভব না, কিন্তু আমরা বাংলাদেশের আনাচে কানাচ থেকে আজ সারা বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে বাঙালির জাতি যেভাবে অগ্রসর, অগ্রযাত্রা, পথযাত্রা, প্রতিবাদ সভার আয়োজন করেছেন, এখানে চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। আপনারা জানেন, এই ইহুদিরা যখন তাদেরকে হিটলার হত্যা করছিল, তখন হিটলার একটা কথা বলেছিল যে আমি পৃথিবী থেকে ইচ্ছে করলে সকল ইহুদিকে আমি খতম করতে পারি, শেষ করতে পারি, কিন্তু আমি কিছু ইহুদি পৃথিবীতে রেখে গেলাম যেন পরবর্তী প্রজন্ম জানে যে কেন আমরা ইহুদি সম্পূর্ণ ধ্বংস করলাম না, কেন হিটলার ধ্বংস করে নেই। অর্থাৎ হিটলার এই জিনিসটা পৃথিবীর মানুষের কাছে মেসেজ রেখে যাচ্ছে, মেসেজ রেখে গিয়েছিল যে আমি সারা পৃথিবীর সকল ইহুদিকে ধ্বংস করি নাই, কিছু ইহুদিকে আমি রেখে দিয়েছি। পরবর্তী জেনারেশন জানবে ইহুদিরা কত ভয়ঙ্কর ছিল, মুসলমানের জন্য, পৃথিবীর জন্য ইহুদি কত জঘন্য ছিল। আজ আমাদের সেই শক্তি নাই। মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুধু এটা ফরিয়াদ করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে হয়তোবা সেখানের জন্য কবুল করেন, বাঙালির জাতিকে কবুল করেন, ইসলামের সারা পৃথিবীর মুসলমানকে কবুল করেন, অথবা এদেরকে ধ্বংস করে দেন। আপনার কুদরতি হাত দিয়ে যেমনটি আবাবিলকে দিয়ে আপনি সে সময় সেই ইহুদিদেরকে ধ্বংস করেছেন, আরেকবার আপনি আপনার এই দুনিয়াতে অশরীক ভাবে আবাবিলকে প্রেরণ করুন। হে রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানের জন্য আমরা আর কিছু করতে না পারি, বাংলাদেশের মুসলিম সমাজ ইসরায়েলের বিরুদ্ধে গাজার মুসলিমকে এই দোয়া, এই ভালোবাসা, সম্প্রীতি জ্ঞাপন করা ছাড়া, প্রতিবাদ ছাড়া আমাদের কাছে আর কোনো হাতিয়ার নাই। সবাইকে দেওয়া হবে। এই জিহাদে জিতবে কারা?